মনে পড়ে মাকে রেখে গিয়েছিলাম এই বাল্মীকির তপবনে ঠিক 12 বছর আগে। তাহলে কি এরা মায়ের গর্ভজাত সন্তান এত বড় হয়েছে? তাই বা কে জানে। বলো বলো, কি বলছো হে বৃদ্ধ? আরে আমার নাহলে বয়স হয়েছে, তা হতেই পারি আমি বৃদ্ধ, কিন্তু তোমরা তো বালক। তা বালক বললাম বলে বৃদ্ধ বলে আমাকে পরিহাস করলি। আচ্ছা ভালো, তোমরা ঘোড়া ধরেছো, দেখেছো তো আমরা ঘোড়া ধরেছি। তা বেশ, এই ঘোড়া ধরতে গেলে এটা যে যজ্ঞের ঘোড়া আমরা জানি মশাই। জানো? তাহলে ঘোড়ার কপালে কি লেখা আছে জানো? আমরা জেনেছি, যুদ্ধ করতে হবে। তা তুমি কি অযোধ্যা রাজা রাম? নাও ধনুক ধরো, যুদ্ধ করো। ওরে না, আমি নই, আমি হলাম রামের ভাই লক্ষণ। তাহলে রামকে পাঠাবে, যাও রামের সঙ্গে যুদ্ধ করব। রামের সঙ্গে? বাহ 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 বাহ, ত্রিভুবনে বিজয়ী বীর, রাবণ ধ্বংসকারী সেই রামের সঙ্গে করতে চাও সংগ্রাম সংকল্প? আমার সঙ্গে যুদ্ধ করে তোমাদের প্রাণ দিতে হবে। কি বললে? তো তুমি আমাদের সঙ্গে যুদ্ধ করবে? প্রয়োজনে যুদ্ধ করব। নাও ধনুক ধরো, যুদ্ধ করো। চলো সংগ্রাম করি, হুঙ্কার ধনু টঙ্কারে বলি মার মার হানি ছেবা। করি হুঙ্কার ধনু টঙ্কার বলি মার মার হানি ছেবা। অম্বর পরি চমকে বিজুরি চঞ্চল বলিবা। করি হুঙ্কার ধনু টঙ্কারে বলি মার মার হানি ছেবা। এইভাবে লবকুশের বানে সেই লক্ষণ ঠাকুর বন্দী হলেন, পরাজয় স্বীকার করে নিলেন। যত সৈন্য ছিল শত্রুঘ্ন সকলে পরাজিত। এদিকে সেই সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ল, আর রামচন্দ্র সেই সংবাদ পেয়ে অত্যন্ত চিন্তান্বিত হলেন। ভাবলেন কি এইভাবে 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 আমার সকলে বন্দী হলো। ভরতকে পাঠালেন, তিনিও বন্দী। অজস্র সৈন্য সহ হনুমান গেলেন, তিনিও পরাস্ত হলেন। অবশেষে রামচন্দ্র নিজেই গেলেন। কিভাবে গেলেন না, সরযূ নদী পার হয়ে, রণসাজে সজ্জিত হয়ে সরযূ নদী পার হয়ে মন্ত্রী এবং সৈন্যদেরকে নিয়ে মহামুনি বাল্মীকির তপবনে প্রবেশ করলেন। রাম সৈন্যগণ রণহুঙ্কার ধনুক টঙ্কারে শব্দ করছে। রণসাজে সেজে শিরঘুনন্দন হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণসাজে সেজে শিরঘুনন্দন। রণসাজে সেজে শিরঘুনন্দন হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণসাজে সেজে শিরঘুনন্দন হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। জলের ভূমনি কাঁপিছে ধরণী, জলের ভূমনি কাঁপিছে ধরণী, জলের ভূমনি কাঁপিছে ধরণী। শূন্যে কাঁপিছে দেবগণ, হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। রণসাজে সেজে শিরঘুনন্দন হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। হুঙ্কারিয়া চলে সৈন্যগণ। চলেছে সৈন্যগণ। রণহুঙ্কার ধনুক টঙ্কার শব্দ করতে করতে শব্দ শুনে স্তব্ধ হয় যত ঋষিগণ। রাম সৈন্যগণ এলো বুঝি কর পলায়ন। রাম সৈন্যগণ আসছে দেখে মুনি ঋষিগণ পলায়ন করছেন। তাদের মধ্যে ধ্যান ও সিদ্ধ ঋষি ছিলেন ত্রিজট ঋষি। অন্যান্য মুনি ঋষিদের এই অবস্থা দেখে বললেন, তিষ্ঠ তিষ্ঠ তিষ্ঠ, ঘনং তিষ্ঠ।